সু- সুপ্রিয় অ্যাডমিশন পরীক্ষার্থী, জৈব যৌগ নিয়ে আছো অনেক টেনশনে। দেখো, জৈব যৌগ থেকে সমানতার টপিকস থেকে অনেক কোশ্চেন আছে, সেরকমই একটা কোশ্চেন সলভ করব আমরা। খেয়াল করো, নিচের কোন যৌগটি সিস ট্রান্স সমানতা প্রদর্শন করে? তো সিস ট্রান্স সমানতা প্রদর্শন করার শর্ত হচ্ছে, দেখো, ABC ইকুয়াল টু সিএবি এবং ABC ইকুয়াল টু সিএডি। খেয়াল করে দেখো, এই যে অপশন নাম্বার খ যদি আমি নেই, তাহলে এই সাইডেও আমার হাইড্রোজেন আছে, এই সাইডেও আমার হাইড্রোজেন আছে, এইখানেও হাইড্রোজেন, এইখানেও হাইড্রোজেন। অর্থাৎ এটাকে যদি আমি এ ধরি, তাহলে প্রত্যেকটা হাইড্রোজেন মানে কি এ। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখবা স্টুডেন্টস, যে এইখানে আমার কি এরকম কোনো শর্ত আছে যে কার্বনের দুই সাইডে এ বি থাকতে হবে অথবা এডি থাকতে হবে? তো এখানে কি আছে? দুইটাই কি এ আছে, এখানেও দুইটাই এ আছে। সুতরাং আমি খুব সুন্দর করে বুঝতে পারছি যে এরা কেউই হচ্ছে কি এই সমানুতাটা দিবে না। কিন্তু এই যে 4 নম্বর অপশনে দেখো, সি এর এক পাশে যদি হাইড্রোজেন আর এক পাশে যদি ক্লোরিন থাকে, আবার আরেক পাশে হাইড্রোজেন আর এক পাশে হচ্ছে কি ক্লোরিন, তাহলে যদি তুমি এটাকে এ ধরো, তাহলে তোমার এটাকে কি ধরতে হবে? এটাকেও এ ধরতে হবে, কেননা দুইটা একই জিনিস। এটাকে বি ধরলে এটাকেও কি ধরতে হবে? বি ধরতে হবে। সুতরাং দেখো তো শর্তটা কি মানছে যে এবিসি ইকুয়াল টু সিএবি। এই যে এবিসি ইকুয়াল টু সিএবি, তাহলে এটা কি? এটা হচ্ছে সিস ট্রান্স সমানতা প্রদর্শন করে। এবার বুঝবো সিস কোনটা ট্রান্স কোনটা। দেখো দেখো, যখন এইটা দুইটা একই জিনিস, অর্থাৎ এ এ দুইটা যখন একই পাশে থাকবে, এটাকে বলবো আমরা সিস। ঠিক আছে, এবার ধরো আমি একটু চেঞ্জ করে লিখলাম এটাকে। এই যে এবার আমি লিখলাম হচ্ছে, এটা ক্লোরিন লিখলাম, এইটা হাইড্রোজেন লিখলাম। তাহলে এই যে এটাকে ধরলাম বি, কারণ আমি এই সাইডে এটাকে বি ধরেছিলাম, এটাকে ধরেছিলাম এ। কনসেপ্ট একেবারে ক্লিয়ার। তাহলে আমার ছিল কি যে এ বি সি ইকুয়াল টু সি এ বি, একই জিনিস আছে, কিন্তু এবার কি আছে? কোনাকানি, অর্থাৎ এটা হচ্ছে ট্রান্স। তাহলে দুইটা এক পাশে থাকলে সেটাকে বলবো সিস, দুইটা কি কোনাকানি থাকলে সেটাকে বলবো ট্রান্স। তাহলে সিস ট্রান্স সমানতা প্রদর্শন করে নিচের কোনটি? এই যে 4 নাম্বারটি। কনসেপ্ট ক্লিয়ার।